আমি এই কথা বলতে পারবো না যে আল্লাহর কুদরতি হাত আছে। এই কুদরতটা আমার বানানো শব্দ, তার মানে আমার আকীদা নষ্ট। কুদরতটা বলার কারণ হচ্ছে আমার আকীদা নষ্ট, আমার কোরআন হাদিসের ইলম নাই। অথচ আল্লাহ কি বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অত্যন্ত বরকতময় এবং তার হাতে সকল স্থায়ী রাজত্ব। আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ এটা বলছেন। তার মানে আমাকে যদি কেউ বলে যে আল্লাহর হাত আছে, আমি বলবো আছে। তো কেমন? আল্লাহর জন্য আল্লাহর হাত যেমন সাজে, আল্লাহর হাত ঠিক তেমনই, কিন্তু আমি বলবো না আল্লাহর কুদরতি হাত আছে। আপনি যদি আমাকে বলেন আল্লাহর পা আছে, আমি বলবো হ্যাঁ আছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নলাকে উন্মুক্ত করে দিবেন, তখন সকল মুমিন নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবেন। আর ওই সমস্ত লোকেরাও সিজদা করতে যাবে যারা দুনিয়াতে সিজদা করত লোক দেখানোর জন্য, মানে লোক দেখানোর জন্য তারা সালাত আদায় করত। লোক দেখানোর জন্য সালাত আদায় পৃথিবীর সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ। মানে এই ইবাদতটা হচ্ছে শিরক, এই ইবাদতটা হচ্ছে শিরক। তো যারা এইভাবে লোক দেখানোর জন্য সালাত আদায় করবে, তারাও সিজদা করতে আল্লাহকে যাবে, কিন্তু যখন তারা সিজদা করতে যাবে আল্লাহ তাদের পিঠকে একখণ্ড শক্ত তোক্তার ন্যায় করে দিবেন, তখন তারা আর সিজদা করতে পারবে না। এরপরে আপনি যদি আমাকে বলেন যে আল্লাহ চোখ আছে, আমি বলবো আছে। রেফারেন্স 39 নম্বর আয়াত। এই 39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে আমার চোখ আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছেন যে আমি আমার পক্ষ থেকে তোমার ওপর আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও, যেন তুমি আমার কি করো, চোখের সামনে প্রতিপালিত হও। তার মানে আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখেন। এরপরে আপনি যদি বলেন যে আল্লাহর চেহারা আছে, আছে। রেফারেন্স সূরা বাকারার 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। তার মানে আল্লাহর চেহারা আছে। এখন যদি আপনি বলেন যে আল্লাহ কথা বলেন, হ্যাঁ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। আল্লাহ বলছেন পবিত্র কুরআনুল কারিমে যে সূরা নিসার 164 নম্বর আয়াতে যে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে কথা বলেছেন। তো এখন যদি আমি বলি আল্লাহ কুদরতি কথা বলেছেন, এটাই হচ্ছে আকীদা নষ্ট। তার মানে আমরা পাইলাম আল্লাহর হাত আছে, আছে। আল্লাহর পা আছে, আছে। আল্লাহর চেহারা আছে, আছে। আল্লাহ কথা বলেন, বলেন। আল্লাহ শুনেন, শুনেন। কিন্তু আমরা এইভাবে বলতে পারবো না যে আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি কান। ঠিক আল্লাহ যতটুকু বলেছে এর বেশি যদি আমি বলি, তাহলেই বুঝতে হবে আমার আকীদা নষ্ট। এই আকীদা দিয়ে আল্লাহর জান্নাত স্পর্শ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয়, এই বিষয়টা লক্ষ্য করতে হবে প্রত্যেক মানুষের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন সারা বিশ্বের রহমত রূপে। যেই রব আসমানের ওপরে, মানে সপ্তম আসমানের ওপরে অবস্থান করেন, সপ্তম আসমানের ওপর বিশাল সাগর, তারপরে 8 জন আরশ বহনকারী ফেরেশতা, এরপরে আল্লাহর আরশের ওপর আল্লাহ থাকেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মেনে নিতে বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলছেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো। আর যখন তোমরা আমার রাসূলের অনুসরণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবো এবং তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। এটা আল্লাহ বলছেন। তার মানে রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহ আপনাকে ভালোবাসবে না। আর যখন আপনি রাসূলের আনুগত্য করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসবে। আর রাসূলের আনুগত্য করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত ভুল ত্রুটি আছে সব কিছুই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের আনুগত্য করতে হবে। এটা কি? এটা ঈমানের একটা অংশ। যেমন আনাস কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমরা আমাকে অধিক প্রিয় মনে করবে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহিন নাসি আজমাইন, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না আমরা আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পিতামাতা এবং পৃথিবীর অন্যান্য সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন
যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবো, আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। এখন আপনি যদি রাসূলের আদর্শ বহন না করেন, আপনি যদি রাসূলের আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের কালচারে, ইহুদি খ্রিস্টানের নীতিতে, ইহুদি খ্রিস্টানের আকৃতিতে যদি আপনি নিজে জীবনযাপন করেন, আপনার সন্তানদের যদি জীবনযাপন করান, তাহলে আল্লাহর রাসূল বলছেন এরাই হচ্ছে অস্বীকারী। অস্বীকারী কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে সতর্ক করে বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। এখন আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করে, যে আমাকে অস্বীকার করে। এখন সাহাবায়ে কেরাম বলছেন যে কলু ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলা মান আতানি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমাকে মেনে নিবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। এবং মান আসানি, এবং যে আমাকে অস্বীকার করবে, যে আমার অবাধ্যচরণ করবে, ফাকাদ আবা, সেই হচ্ছে অস্বীকারী। পৃথিবীতে আজকে যত মুসলিম, প্রায় মুসলিমদের সংখ্যা আজকে 200 কোটি প্লাস। এই 200 কোটি মানুষের মধ্যে যদি আপনি একটু গবেষণা করেন, এই 200 কোটি মানুষের মধ্যে শতকরা 50 কোটি মানুষেরও তরতাজা ঈমান নাই। এই 200 কোটি মানুষের মধ্যে 50 কোটি মানুষের এমন ঈমান নাই যেই ঈমান দিয়ে সে জান্নাতে যাবে। গাফিলদের দৃষ্টান্ত কেমন? আল্লাহ রাসূল বলছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, এদের দুজনের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে ওয়া মাসালুল হাইয়্যি, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত, ওয়া মাইয়িতি, এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে মৃত। এখন আমি আপনাকে বলি যে আমি যে বললাম যে 200 কোটি মুসলমানের মধ্যে 50 কোটি মুসলমানের এমন ঈমান নাই যে ঈমান দিয়ে সে জান্নাতে যাবে। আপনার সারা দিন অতিবাহিত হয়ে যায়, আপনি সালাত আদায় করেন না। এইভাবে দিনকে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, শুধু আপনি জুমার সালাত মসজিদে এসে আদায় করেন, আর বাদ বাকি 7 দিন আপনার ছুটি। এই কারণে আমি বলেছিলাম বিগত জুম্মাতে যে একটা মুসলমান আর একটা হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। একটা মুসলমানও সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, পরকিয়া করে না, তারপরে কি সে গরিব মানুষ, সামর্থ্য নাই হজ করে না, সে গরিব মানুষ সামর্থ্য নাই জাকাত দেয় না, সে গরিব মানুষ সামর্থ্য নাই দান করে না। এই হচ্ছে একজন হিন্দুর বিবরণ। অপরপক্ষে একজন মুসলিম মাদ্রাসাতে ভর্তি হয়ে সারা বছর তার রুমের মধ্যে ঘুমায়। এরপরে এই মুসলমানটা সালাত আদায় করে না, এরপরে এই মুসলমানটা আল্লাহকে চিনে না, কিন্তু এই মুসলমানটা কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, পরকিয়া করে না, নির্লজ্জতা করে না। এই মুসলমানটা গরিব, সামর্থ্য নাই হজ করে না, এর সামর্থ্য নাই জাকাত দেয় না, এর সামর্থ্য নাই দান করে না। এখন এই মুসলমান আর এই হিন্দুর মধ্যে আপনি আমাকে পার্থক্য দেখান তো। কিয়ামত পর্যন্ত কোনো পার্থক্য নাই, কারণ ও সব ভালো কাজ করে কিন্তু সালাত আদায় করে না। ঠিক এই মুসলমানও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সালাত আদায় করে না। ঠিক ওই হিন্দুও বিশ্বাস করে যে এই দেব দেবতা বলে কিছু নাই, আল্লাহ একজনই যে সপ্তম আসমানের উপরে থাকে। তো এই মুসলমানের বিশ্বাস আর হিন্দুর বিশ্বাস একই। ঠিক এই মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য তেমনই নাই, কারণ ওই হিন্দুও সালাত আদায় করে না, এও সালাত আদায় করে না। এই কারণে আমি অসংখ্যবার বলেছিলাম যে একজন মুসলমান এবং হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, ওই মুসলমানের মধ্যে আর ওই হিন্দুর মধ্যে যে মুসলমান সালাত আদায় করে না।